এই সে আসিয়া যখনই বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, বিপদ শুরু হয়ে গেল। ফেরাউন তাকে ধরলেন, আরে আপনি চলে যান কায়রো থেকে, মিশরের রাজধানী কায়রো থেকে 750 কিলোমিটার আসওয়ান নামক এলাকায় চলে যান, আপনি দেখবেন আজও ফেরাউনের বাড়ি আছে। আমি যখন ঘরে ঢুকলাম ফেরাউনের এই ঘরে, আসিয়ার কথা মনে পড়ল। আসিয়া এই কালেমা পড়ার কারণে 2 হাত বেঁধে দিয়েছে ফেরাউন, 2 পা বেঁধে দিয়েছে, একটা চাবুক নিয়ে জোরে জোরে আঘাত করতেছে আর বল, আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। আসিয়া তুই বল আনা রাব্বুকুমুল আলা, কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ। আসিয়া বলে আমার রব হলো আল্লাহ। ও ফেরাউন, আমাকে জুলুম করার নির্যাতন করো, আমি আসিয়ার মাথা কোনোদিন তোমার সামনে নত হবে না। আসিয়াকে এমন ভাবে কিতাবের মধ্যে আসছে, এমন ভাবে পিটানো হলো। আরে 28 অক্টোবর পল্টন ময়দানে আপনারা দেখেছেন, আমি সেই জায়গায় ছিলাম। 28 অক্টোবরে রাজধানীতে আমার ভাইদেরকে এই জালেমরা লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? শুধু হত্যা করে নাই, লাশের উপরে তারা লগি বৈঠা নিয়ে মিছিল করেছে, ড্যান্স দিয়েছে, কতক্ষণ, ঠিক কিনা? আমার যেন মনে পড়ে গেল আসিয়ার কথা। এই সেই ফেরাউন হারে চাবুক দিয়ে আঘাত করতেছে, একটা করে আঘাত করে। কিতাবের মধ্যে আসে আসিয়া জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়াটা খুলে গেল। আসিয়া শুধু বলল, মালিক কিচ্ছু চাই না, রব্বি ইবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মালিক মালিক আল্লাহ, তোমার কাছে আমি কিছুই চাই না, তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জলদি করে ফেরেশতা পাঠায় দিলেন, চলে যাও, ওই ফেরাউন বড় পাথর নিয়ে এসে আসিয়াকে দুনিয়া থেকে সরাই দিবে। আরে আসিয়া কান্দি, মালিক দুনিয়ায় কিচ্ছু চাই না, জান্নাতে একটা ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা পাঠায় দেব। আসিয়ার কাছে ফেরেশতা পাঠায় দিল, ও জিবরাইল চলে যাও। আর আসিয়াকে বলো একটু আসমানের দিকে তাকাতে। আসিয়া যখন আসমানের দিকে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে বলো, ও ফেরেশতারা জান্নাতের সব দরজা খুলে দাও। ফেরেশতারা যখন জান্নাতের দরজা খুলে দিল, আল্লাহর নবী আর এই বর্ণনা করে জান্নাতে প্রথম যিনি যাবেন এই আসিয়া আসমানের দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় তাকে মৃত্যু দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, দুনিয়ায় বাঁচতে হলে শহীদ হতে হবে, কতক্ষণ, ঠিক কিনা? শাহাদাতের মর্যাদা দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নবীরা আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য দোয়া করেছেন। আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবীর সাহাবীরা করেছেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহু আকবার। আরে আমার যত ভাইরা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমির জামাত শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ একজন আল্লাহর নবী ছিলেন। সুবহানাল্লাহ। কোন? আরে বেশি দূরে বাড়ি নয়, আপনার এই কাছেই বাড়ি, তার বাপ নাই। এমন কোন মানুষ নাই যে তার শাহাদাতে কেঁদেছে। আমি যখন গিয়েছিলাম একই দিনে 2 জন মরে গিয়েছেন, একজন শহীদ হয়েছেন আর একজন শহীদ হয়েছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। ঠিক একই দিনে শহীদ মতিউর রহমান নিজামীকে শহীদ করা হয়। বৃষ্টির মধ্যে আমার ভাইয়েরা লক্ষ লক্ষ মানুষ তার কবরের চারিদিকে এক হয়ে গেছে, কতক্ষণ, ঠিক কিনা? এই সেই শহীদ মতিউর রহমান নিজামী, আরে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, শহীদ কামারুজ্জামান। কোন কারণ ছিল না, শহীদ হয়েছেন একটা কারণে, সেটা আর কিছু নয়, সেটা হলো কোরআন। কতক্ষণ, ঠিক কিনা? আর সেটা ঠিক কিনা?
কোরআনের কারণে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। শুধু তাই না, কোরআনের পাখিকে বিনা কারণে 13টা বছর জেলখানা লাগালো। কথা বলতে এই সেই কোরআনের পাখি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা বুরুজের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন নারী পুরুষদের উপরে অপবাদ দেয়, তারপরে তওবা করে না, বরং চট করে ঢুকতে চায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই তাদেরকে আযাব দেব। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় তাদেরকে লাঞ্ছনা দিব। কথা কোন ঠিক কিনা? লাঞ্ছনা দিয়েছেন কে? আরে কোরআনের পাখি বলে গিয়েছিলেন, মনে আছে আপনাদের নিশ্চয়? কোরআনের পাখি তিনি হলেন একজন আল্লাহর ওলি, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? মুসলমান, সন্দেহ আছে? তিনি বলেছিলেন, সময় আসবে এমন পালাবার মতো ইন্দুরের গর্ত পাবে না, ঠিক কিনা? আর এই সঙ্গে কত মাছ হারে, কত মাছ তার সন্তানগুলো হারায় ফেলে। আর কত বাবা আছে যে বাবা সন্তানকে লালন করেছে, ওই বাবাকে ওই সন্তানের সামনে শহীদ করে দেওয়া হয়। আমার ভাইরা, এত সুনাম নির্যাতন করলো। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ পাক বলেন, শুধু তাই নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। আচ্ছা আস্তে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, নাহনু আউলিয়াউকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা যারা কষ্ট করবে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য দুনিয়া আখিরাতে অভিভাবক হয়ে যাব। এদের কোনো ভয়? দুনিয়াতে আপনার নেতা আছে, এই নেতা আপনাকে বাঁচাই দিতে পারে। কত মার্ডার কেসের আসামিকে এই দুনিয়ার থেকে, এই দেশ থেকে পাচার করে দিছে। কতক্ষণ আছে না নাই? আরে কত নেতা, তাদের নেত্রী, এই নেত্রী কত নেতাকে বাঁচাই দিয়েছে, আছে না নাই? আমার ভাইয়ারা, আমার বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাকুম ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় আমি তোমাদের জন্য অভিভাবক, শুধু দুনিয়ায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতেও এদের কোনো চিন্তা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে আপনার কথাই বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেন, ও নবী, ওই জান্নাতের ভিতরে যা চাইবে তাও পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, জান্নাতে গিয়া যদি আপনি দাবি করেন আল্লাহ আমি এই দেখাবো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলা লাগবে না, ইশারা করবেন, মনে বলবেন, সঙ্গে সঙ্গে খাবার হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথাগুলো, কোরআনের আয়াতগুলোকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আয়াত থেকে আমার জীবনে যদি আমি বাস্তবায়ন করতে পারি। আর আমি যখন ফেরাউনের কাছে গেলাম, আরে এই ফেরাউনের কথা ছিল একটাই, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। বড় রব কে? আমার রব হলেন আল্লাহ। কিন্তু ফেরাউন বলে আনা রাব্বুকুমুল আলা,
আমি হলাম সবচেয়ে বড় রব। আর এই এমনি করে যারা এই জুলুম আর নির্যাতন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাদেরকে বিতাড়িত করেছেন। কতক্ষণ ঠিক কিনা? ওগো আমার ভাইরা, নামাজের মধ্যে দাঁড়ালাম, নামাজের মধ্যে বললাম আল্লাহ আমার রব, রোজা রাখতেছি, ইফতার সামনে হাজির হয়ে গেছি, ক্ষুধা লেগেছে কিন্তু খায় না। তার কারণ হলো কেউ না দেখলেও দেখেন কে? নামাজ পড়তেছেন আল্লাহ আমার রব, রোজা রাখতেছেন আল্লাহ আমার রব। আপনি হজে যান, কাবা তাওয়াফ করতেছেন, আমাদের রব তিনি আর কেউ নন, তিনি কে? কিন্তু যখন এই জমিনে আল্লাহর দেওয়া আল্লাহর বিধানকে কায়েম করতে যান, তখনই জুলুম আর নির্যাতন শুরু হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। যারা বলবে আমার রব আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনার কথাগুলো আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ায় তোমাদেরকে পরীক্ষার মধ্যে সম্মুখীন করব। এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের উপরে পরীক্ষা আছে না? শুধু এই 16 বছর নয়, এই বাংলাদেশ যেদিন থেকে স্বাধীন হয় তার আগ থেকে এই বাংলাদেশের উপরে ইসলামী আন্দোলনের উপরে জুলুম হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আর আমি যখন মিশরে ছিলাম, ইখওয়ানুল মুসলিমিনের সাবেক প্রধান ডক্টর মোহাম্মদ বদী তিনি বলেছিলেন, বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলা যাবে। আরো জোরে বলেন, যাবে। ওরা অনেক চেষ্টা করেছে। আর এই দুনিয়া থেকে, এই দেশ থেকে যেদিন বিদায় হয়ে যায়, তার আগে এই ইসলামী আন্দোলনকে নিষেধ করেছিল। কতক্ষণ ঠিক কিনা? নিষেধ করতে বেশি দেরি হয় নাই, আল্লাহ পাক তার মধ্যেই তাদেরকে এই জমিন থেকে দাফন করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। তোমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজন হারায়া, তোমাদের সম্পদ হারায়া আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন, শুধু তাই না, এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্যশীল হবে, আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী, ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, যারা ধৈর্যশীলরাই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 16 বছর ধৈর্য ধারণ করেছি। কোন আলহামদুলিল্লাহ। এটা আসতে কেন? জোরে কোন আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়ারা, আমার আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, না রে, আপনি যদি তায়েফের ময়দানে যান, আপনি দেখবেন আল্লাহ নবীর উপরে কত জুলুম হয়েছে, কত নির্যাতন হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাগিয়ে দিয়েছে আল্লাহ নবীর গায়ে পাথর মারার জন্য। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়াতে পারলেন না, বসে পড়লেন। হযরতে আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পায়ের জুতাটা খুলতেছিলেন। আল্লাহ নবীর সাহাবী যখন জুতা খুলেন, আল্লাহ নবী বলেন, ও আব্দুল্লাহ, আমার জুতায় হাত দিও না। এই কাফের বেঈমানেরা আমাকে মারতে মারতে শরীরের রক্তগুলো এত ঝরায় আছে, ওই রক্তগুলো গিয়ে আমার জুতার সাথে আটকে গিয়েছে। জুতায় হাত দিও না, জুতায় হাত দিলে আমার কলিজায় লেগে যায়। আল্লাহ নবীকে এত কষ্ট দেওয়া হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করলেন। কেন? আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ। ফেরেশতা আসলে আল্লাহ নবীর কাছে, নবী গো, আপনি বলেন 2টা পাহাড় চাপা দিয়া তায়েফবাসীদেরকে মেরে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আল্লাহুম্মা গফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, তুমি তাদেরকে যদি মেরে ফেলো, আমি তোমার কোরআন আর এই দাওয়াত কার কাছে দিয়ে দেব? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের maaf করলেন না, বরং আল্লাহ নবীর দোয়ার কারণে আল্লাহ তায়েফে অনেক বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বরকত দিলেন কে?
ওগো আমার ভাইয়ারা, ফেরাউনের কাছে গেলাম, সবচেয়ে মনে পড়লো আসিয়ার কথা। সুবহানাল্লাহ কান। ওগো আমার মায়েরা ও আমার বোনেরা, আল্লাহ নবী বলেছেন আফদালুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? আরো আস্তে বলেন কয়জন? আল্লাহ নবী বলেন 1 নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, বিশ্ব নবী বলেছেন তিনি হলেন আসিয়া ইমরাত ফেরাউন। কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে ফেরাউনের স্ত্রী আসিয়া। বিশ্ব নবী বলেন 2 নম্বর হলো আল্লাহ নবীর স্ত্রী খাদিজা। সুবহানাল্লাহ কোন? বিশ্ব নবী বলেন 3 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মহিলা পাঠিয়েছেন, যেই মহিলার স্বামী নাই, কিন্তু আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, স্বামী ছিল না, মসজিদের খেদমত করার কারণে, মসজিদকে মহব্বত করার কারণে, মসজিদে ঝাড়ু দেওয়ার কারণে, মসজিদে খাদেম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়িয়েছেন, তার স্বামী না থাকা সত্ত্বেও আল্লাহ একজন নবীর মা বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তার নাম কি? সবাই বলেন তার নাম। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসলেন, কুরআনুল কারীম একটা সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন? এমন একজন নবীর মা বানিয়ে দিলেন। এই পৃথিবীতে 5টা বাচ্চা শিশু দুনিয়া আসার পর কথা বলেছেন। সুবহানাল্লাহ কোন? আর যখন আমি ইউসুফ আলাইহিস সালামের ওই বাড়িতে গেলাম, যেই জায়গায় জুলাইখা ইউসুফকে ডেকে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন একে একে 7টা দরজা খুলে দিয়েছেন। ওই দরজা কেউ দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা বাচ্চা দিয়ে সাক্ষ্য দেওয়া দিলেন। সুবহানাল্লাহ কোন? হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হযরতে ঈসা আলাইহিস সালামকে দিলেন এমন একজন নবী, যেই নবী দুনিয়ায় আসলেন ছোট্ট একজন বালক, জবান থেকে আল্লাহ পাক শুধু কথাই বলালেন না, একজন নবী পাঠিয়ে দিলেন। দুনিয়া আসার পর তিনি অন্ধ মানুষের উপরে হাত বোলাতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তারে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। এই সেই মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ নবী বলেন 3 নম্বরে জান্নাতে যাবে মারিয়াম। সুবহানাল্লাহ। 4 নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবী বলেন 4 নম্বরে জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? ওগো আমার মায়েরা ও বোনেরা, একটু হলেই নামাজ কামাই হয়ে যায়, একটু হলেই মনটা নরম হয়ে যায়, হতাশা চলে আসে, সংসারে টাকা নাই, পয়সা নাই, স্বামীর রোজগার ইনকাম কমে গেছে, করার কিছুই নাই। আপনি তো তাকায় দেখেন আসিয়ার দিকে, আপনি তো তাকায় দেখেন মা খাদিজার সংসারের দিকে। সুবহানাল্লাহ। আপনি তো তাকায় দেখেন ফাতেমার ঘরের দিকে। আরে আমার আল্লাহ নবী যখন পেটে ক্ষুধা লাগতো ফাতেমার বাড়ি গিয়ে হাজির হয়ে যেতেন। এই সেই ফাতেমা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ক্ষুধা লাগলে আব্বা জান আমার বাড়িতে আসেন। ওগো আব্বা, আপনার তো আরো মেয়ে আছে, তাদেরকে তো আল্লাহ অনেক পয়সা দিয়েছেন, আমার কাছে আপনি আসেন, আমার বড় কষ্ট হয়, আপনাকে খাদ্য দিতে পারি না। আল্লাহ নবী বলেন, ওরে ফাতেমা, তুই আমার মা, ও আমার মা, তুই আমার মা ফাতেমা। আমি যখন তোর বাড়িতে আমি ঢুকি, আমি তখন তোর সামনে বসে যাই, আমি যখন মারে তোর চেহারার দিকে তাকাই, আমি মুহাম্মদ, আমার পেটটা ভরে যায়। এই সেই ফাতেমা, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন 4 জন জান্নাতি। 1 নম্বরে আসিয়া, 2 নম্বরে খাদিজা, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে ফাতেমা। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ নবী বলেছেন 1 নম্বরে হলো আসিয়া ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী। কোনো কারণ ছিল না, কারণ হলো একটা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব কে, সবাই বলেন আমাদের রব আল্লাহ। আর একটু আস্তে কর, জবান খুলে কর, আমাদের রব কে। আমার ভাইয়ারা, যত নামাজ পড়ি আল্লাহ নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে। আর ফাতিহার শুরুতে আমরা পড়ে নেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব
সবাই বলে রব কে? আমার ভাইয়ারা, ও আমার মায়েরা, কোরআনের পাখি শুধু তাই না, তিনি আরো বলেছিলেন আমরা গোড়াবাদী, তোমরা কি আগাবাদী। আমরা হলাম গোড়াবাদী। গোড়া শক্ত না আগা শক্ত? গোড়া শক্ত। উপর থেকে ফল খাও, মূল খাও, দেশের টাকা পয়সা পাচার করো, যা করো করো, খবরদার ভেসকি টেসকি মারবা না। যদি ভেসকি মারো, এমন সাক্ষী দেব, এমন আন্দোলন হবে, এই জমিন থেকে পালায়া মামুর গিয়ে পাল্লা কথা ডেকে। পালাইছে কোথায়? হ্যাঁ মুসলমান, পালাইছে কোথায়? আরে মুসলমান, বাংলার মুসলমানদের চেনো নাই, তোমার বাবু চিনতে পারে নাই। কথা কেউ ঠিক কিনা? যেমন বাপ তেমন তার মেয়ে। 72 থেকে 75 চিন্তা করে এই বাংলাদেশের যুবতী মেয়েরা রাতের বেলা ঘুমাতে পারে নাই, তাদেরকে নিয়ে তাদের মায়েরা জঙ্গলে বসবাস করেছে। কথা কেউ ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষ খেতে পারে নাই, তাদেরকে লবণ চিবাইয়া তারপরে খেতে হয়েছে। কথা কেউ ঠিক কিনা? 72 থেকে 72 আর খুনি হাসিনার এই 16টা বছর একই শাসন। কথা কেউ ঠিক কিনা? বাকশাল দিয়ে এই জমিনকে শাসন করতে চেয়েছে। আল্লাহ পাক বলেন তোদের অবস্থা ফেরাউনের মতো হবে। কথা কেউ ঠিক কিনা? ফেরাউনকে চেনেন আপনারা? আপনি এক বোতলে ঢুকান ফেরাউনে, একটা বড় বোতলে ঢুকান কিংবা একটা গ্লাসের ভিতরে ঢুকান ফেরাউন, ওই একই বোতলের ভিতরে ঢুকান। ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিয়েছিল, তার নাম কি? নমরুদ। মনে আছে আপনাদের? হায় রে নমরুদ। 3 নম্বরে ঢুকান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, তার নাম কি? কয়টা হলো? 3টা ঢুকাইলেন, আরেকটা ঢুকান মুনাফিক আব্দুল্লাহ ইবনে। এই 4টারে এক জায়গা ঢুকান, এক বোতলের মধ্যে, বড় এক বোতলের মধ্যে ঢুকান। এই 4টাকে এক জায়গা ঢুকাবেন। আর এই বাংলাদেশে 16টা বছর যিনি জুলুম করেছে, নির্যাতন করেছে, ফ্যাসিবাদীকে, এই ডাইনিকে একটাই ঢুকাবেন। এই 4টার চাইতে শয়তান, বিচ্ছু শয়তান। কথা বলতে এতে কোনো সন্দেহ আছে? ফেরাউন কিন্তু আয়নাঘর ছেড়ে নাই, এই শয়তান চিনছে কত কম। আহারে আয়না ঘরে আমার ভাইদেরকে কিভাবে জুলুম করেছে, কিভাবে নির্যাতন করেছে। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর কলিজার টুকরা সন্তান আরমান, আমার ভাই, খুব মহব্বত করতেন। আমরা মিশরে একসাথে পড়েছি। আমি যখন প্রথম, অনেক আগ থেকেই তাকে আমি মহব্বত করি, শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ। তার সাথে যখন দেখা হতো তিনি জিজ্ঞেস করতেন, আরমানকে তুমি চেনো? বলি চিনি, মানে আমরা একসাথেই পড়ছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যেমন বাপ তেমন তার ছেলে। ফাঁসির হুকুম হয়ে গেছে, আজকে রাতে ফাঁসি, আর বাকি আছে 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আপনার ফাঁসি হয়ে যাবে। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ তিনি বললেন 2 ঘন্টা যেহেতু বাকি আছে, আমি 1 ঘন্টা ঘুমাই নেই, 1 ঘন্টা পরে জাগাবা, আমি যেন একটু ফ্রেশ হয়ে আমার আল্লাহর সাথে মোলাকাত করতে পারি। সুবহানাল্লাহ। এই সেই কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, তারপরে অবিচল থাকবে। আহারে এই মানুষগুলো ইসলামের পথে, কোরআনের পথে অবিচল ছিল, জালেমদের কাছে মাথা নত করে। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, আমার কাছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। 2 ঘন্টার মধ্যে যত দেখেছেন ফেরেশতা তারা জান্নাত দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়ারা, এই জন্যই জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারাই কথা বলবে তারা আর কিছু নয়, তাদের প্রথম সংবিধান হলো কোরআন। সংবিধান কি? আর এই সেই কোরআন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন ফাকরাউল কোরআন
ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি। যে ব্যক্তি কোরআন পড়বে এই কোরআন তার জন্য জান্নাতে সুপারিশকারী হয়ে যাবে। আমার ভাইরা শুধু তাই না, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন এই সেই কোরআন আহারে কেউ যদি একটা অক্ষর পড়তে পারে, জবান থেকে যদি বের করে দেয় বিসমিল্লাহির রাহমানির রাহিম, পারেন না সবাই? পড়েন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন বিসমিল্লাহির রহমানির রহিম অক্ষর আছে 19টা। সুবহানাল্লাহ খান। কেউ যদি একটিবার এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আমার আল্লাহ নবী বলেন আমলনামায় 190টা সওয়াব যোগ হয়ে যায়। সূরা ইখলাস পড়লাম, সওয়াব আছে না নাই? ও আমার মায়েরা, ও আমার বোনেরা, সময় পেয়েছেন কোরআন পড়েন। আল্লাহ নবী বলেন কেউ যদি একবার কোরআন পড়ে নেয়, সূরা ইখলাস পড়ে নেয়, গোটা কোরআন 3 ভাগের 1 ভাগ তার আমলনামায় উঠে যায়। কেউ যদি 3 বার পড়ে গোটা কোরআনের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ কান। আমার আল্লাহ নবী বলেন শুধু তাই না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহ নবী হাঁটতেছেন, হঠাৎ করে আল্লাহ নবী বললেন ওয়াজাবাত আলাইহিল জান্নাহ, এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, কার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়? আল্লাহ নবী বলেন আবু হুরায়রা, ওই যে লোকটা সূরা ইখলাস পড়লো, সূরা ইখলাস অনুযায়ী আমল করলো, এক আল্লাহকে ভয় করলো, আল্লাহ ছাড়া কোনো মাজারে দান করলো না, কোনো মাজারে গেল না। এই বাংলাদেশে মাজার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে ব্যক্তি এক আল্লাহকে মহব্বত করবে, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য অংশগ্রহণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়াজাবাত আলাইহিল জান্নাহ। সূরা ইখলাস অনুযায়ী যদি কেউ আমল করে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ পাক হাবিব বলেন ওই লোকটা জান্নাতি, কোনো সন্দেহ না। আমার ভাইয়েরা শুধু তাই না, বিশ্ব নবী বলেন ফজরের সময় আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ কান। ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করতেন। আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাগরিবে 2 রাকাত সুন্নাত পড়তেন, প্রথম রাকাতে পড়তেন সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ এত মর্যাদা, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের ওজন বেশি হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা সময় পেয়েছেন কোরআন পড়েন, খুশি হবেন কে? সময় পেয়েছেন কোরআনের দাওয়াত দেন, খুশি হবেন কে? সময় পেয়েছেন ইসলামী আন্দোলনের কোরআনের জন্য ঝাঁপায় পড়েন, খুশি হবেন কে? কোরআনের আন্দোলনের জন্য ঝাঁপায় পড়ে যদি শহীদ হয়ে যান, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে। আল্লাহ নবীর সাহাবী খুরমা খাচ্ছিলেন, জীবনে একটা নামাজ পড়েন নাই। একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি যুদ্ধের ময়দানে যাই আর যদি শহীদ হয়ে যাই, আমি কি জান্নাতে যাব? আল্লাহ নবী বললেন অবশ্যই তুমি জান্নাতে যাবে। তিনি খুরমাগুলো ফালায় দিলেন, খাইলেন না। বিশ্বনবী বললেন তুমি খেলে না। বলে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাব, আমি তো এগুলো আখিরাতে পাবো। আল্লাহ নবী কত মতো যুদ্ধে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী যারা শহীদ হয়ে গেল তাদেরকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা পরিচয় করায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেই যুবক যে হাতে খুরমা ছিল, খুরমাগুলো জান্নাতে খুরমা খাওয়ার জন্য ফালায় দিয়েছিল। আল্লাহ নবী বলেন লা শাক, তুমি শহীদ হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত নিয়ামত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও যুবক, তোমরা হলো এই সমাজের চাবিকাঠি। কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের দ্বীন প্রতিষ্ঠা করবে, খুশি হবেন কে? আমার ভাইরা
এই কোরআন বড় একটা কিতাব, সবচেয়ে বড় মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআন পড়তেন, জিনেরা এসে কোরআন শুনতো। সুবহানাল্লাহ কোন আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কোরআনকে তো মহব্বত করবে যার অন্তরে কোরআন। আমরা মাজলুম, তিনজনের দোয়া কবুল হয় কয়জন? মাজলুম, মা বাবা আর হলো মুসাফ। আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জালেম বিদায় হইছে, আল্লাহ পাক যেন এই জমিনে আর কোন জালেম পয়দা না করে, বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য মিডিয়া আছে, মিডিয়া থাকবে। ইসলামী মিডিয়ার গায়ে হাত দিলে तमाम পৃথিবী, শুধু তাই নয়, বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়ায় আগুন জ্বলবে। কথা কও ঠিক কি? আল্লাহ পাক এই ইসলামী মিডিয়াগুলোকে বরকত দাও, বলি আমিন। এই মাহফিলে বরকত দিবেন কে? আপনারা দান টান না করলে বরকত কেমনে দিবেন?